রেগুলার আসলে প্রবলেম হয় না, কিন্তু কয়েকটা দিন পরে যেহেতু আসছি, 10-15 মিনিট মনে হয় হয়েছে হাঁটছি, কেমন যেন টায়ার্ড লাগছে অনেক বেশি, কেমন যেন লাগছে বুঝতে পারছি না, তবে বুঝতে পারছি যে খারাপ লাগছে। প্রচুর রোদ, যাচ্ছি তো, আসার সময় কি করব সেটাই ভাবতেছি। এই রাস্তা দিয়ে আসবো নাকি ওদিক দিয়ে চলে যাব। এই দেখেন এদিকে তিল গাছগুলা চমৎকার। আমি ভেবেছিলাম বেশি মানুষ নাই, ওই যে সবাই আছে, ঘাস তুলছে খালারা চাচিরা। ও ওই যে ভ্রমর ভ্রমর, এটা অনেক বড় তেল ক্ষেত। ওয়াও কি সুন্দর, বাট মানুষজন আছে দেখা একা একা যাইতে খুব ভয় লাগতো। আমাকে এক একজন জিজ্ঞাসা করে যে জমিতে কি বাঙ্গি মিষ্টি কুমড়া হয়েছে। এখন আমি বলতেছি যে চরে যারা থাকে, এই যমুনার চরের মানুষই জানে যে খেতে কি হয়েছে না না হয়েছে, কি আছে আর না আছে, কারণ আমি তো আসলে জানি না। কারণ আমি যদি একদিন না আসি, পরের দিনই এসে দেখি যে অবস্থার পরিবর্তন, তো তারাই ভালো জানে, তাই না? তো চলেন যাই দেখি আজকে কি পাই। তো এই যে এখানে আছে একটা, ওদিকে আছে কয়েকটা, এদিকে তো দেখা যাচ্ছে না। এদিকের গাছগুলা ভালো ছিল, কিন্তু সেই অনুপাতে ফলনই হয় নাই, নাকি আমি আসলে পাই নাই কে জানে, হয়েছিলই কিনা। ওই যে দেখেন গাছ দেখলে বোঝা যায়, উল্টে উল্টে খুঁজে খুঁজে গেছে, পায় নাই তেমন কিছু। খুঁজে 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 খুঁজে, মানে আমি আর খুঁজবো কি, তারাই খুঁজে খুঁজে দেখে দেখে খালি করে দেয়। আমার আর খোঁজার দরকার নাই, যারা নেয়ার তারা খুঁজে খুঁজে নিয়ে গেছে। হ্যাঁ, কথা রেখেছে, আজকে আবার 2-4টা রেখেও গেছে। এই যে একটা আছে, আছে আরো কিছু কিছু ওদিকে। সো দেখি আজকে এগুলো নিয়ে যাওয়া যায় কিনা। কি খবর খালা, কেমন আছেন? আমারও থেকে পিকনিক করে খাইলো, দেখছেন? আমারে পর্যন্ত একটু দাওয়াত দিল না যে একটুখানি খাইয়েন। কোনো কথা? এই যে সুন্দর করে চুলা তো ভালোই করছে, সুন্দর করে। আল্লাহ রে, ইট নিয়ে আসছিল কোত্থেকে? আশেপাশে তো ইট নাই, তাই তো মনে হয়। ভালোই সব ওদিক থেকে মনে হয় নিয়ে আসছে, ভালো। আমি চাইছিলাম পিকনিক করব, সেটা স্বাদ ওরাই পূরণ করছে, যারা পিকনিক করছে। ভালো। ওই যে ওই যে বাঙ্গি তুলে শশা মনে করে খাইলে হবে রে, ছোট ছোট দেখছে মনে করছে শশা, কিন্তু শশা তো না, বাঙ্গি। ওই যে মানে চারপাশে বেড়া দিছি, সেই বেড়ারে খুলে খুলে কি সুন্দর পথ। ওই যে আমার বেড়া খুলে ঘাস তোলা হয়, দারুণ না?
আচ্ছা, আজকে হচ্ছে এই পর্যন্ত আসা অবধি হচ্ছে আমি ভিডিওটা ক্লোজ করি, তা না হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। এর পরের পর্বে আমি এখানে আরো যে বেড়ার ভেতরে শাকসবজি রোপণ করেছি সেগুলোতে কি কি হয়েছে না হয়েছে কিছু ফলন দেখা যাচ্ছে, ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি সেকেন্ড পার্টে দেখাবো যে এখানে আরো বরবটি, ঝিঙে কি কি ধরছে। সো সাথে থাকেন, আশা করি পরের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখবার জন্য পেজ ফলো করে রাখবেন এবং পেজে একবার ঘুরে যাবেন। আগামীকাল ইনশাল্লাহ পেয়ে যাবেন পরের ভিডিও। আর জান্নাত প্রামাণিক চরকন্যা আমার যে আরেকটা পেজ আছে সেখানেও ঘুরবেন, কারণ সেখানেও ভিডিও পাবেন সুন্দর সুন্দর। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।